মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেখুন, এই দুর্ঘটনাটা কিন্তু সরকারের ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে এটা ম্যানেজ করা এবং জনগণকে ইনফরমেশন দেওয়া। এই দুর্ঘটনার পরে এখানে ইনফরমেশনটা যথাযথভাবে মানুষ পায়নি। আপনার আমার সন্তান, এই ধরো বয়সের সন্তান নিখোঁজ, বাবা মা জানে না তার সন্তান কোথায় আছে, জীবিত আছে না মৃত আছে। যদি মারা যায় সেটা বলো। দুর্ঘটনা তো কেউ বলে কয়ে আসে না, বা ঘটনা ইচ্ছা করে ঘটায় না। এই দুর্ঘটনায় দায় দিচ্ছি না আমি সরকারকে, কিন্তু এই যে ম্যানেজমেন্টটা একদমই ব্লান্ডার করে ফেলেছে। ওইখানে ডক্টর আসিফ নজরুল স্যারকে কেন দায়িত্ব দিতে হবে? স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে, স্বাস্থ্য সহকারী রয়েছে, তারা কি করেছেন? তারা 24 ঘন্টা ইনফরমেশন বুথ খোলা থাকবে। স্কুলে যারা যারা আহত হয়েছে, মিসিং হয়েছে, হতাহত হয়েছে, তাদের একটা তালিকা থাকবে, ওইখানে একটা বুথ থাকবে, এবং হাসপাতালগুলোতে একটা বুথ থাকবে, যাতে সমন্বয়টা হয় কে কোন হাসপাতাল আছে, এক জায়গা থেকে যাতে সব তথ্য পেয়ে যায়, এবং কতগুলা লাশ কোথায় আছে। দেখুন, এই যে 171 জন মানুষ আহত হয়েছে, এইটার তথ্য জানানো এটা হচ্ছে খুবই কঠিন কিছু না। কারণ এখানে যারা লেখাপড়া করে তারা সবাই অয়েল নুন, সবাই মোটামুটি বড় লোকের বলাপন, কারণ এই স্কুলে পড়তে হলে একটু এক্সপেন্সিভ। ফলে এইটাকে বস্তির মতো ভাবা হয়েছে সরকার। সব জায়গায় একই রকম ভাবে ম্যানেজ করলে কিন্তু হবে না। এখানে মানুষজন এত ক্ষিপ্ত কেন? এত বড় একটা ঘটনা ঘটেছে, দুপুরে ঘটনা ঘটেছে, রাতের মধ্যে আমরা বিকালের মধ্যে মোটামুটি জেনে ফেলেছি এখানে বেশ স্টুডেন্ট হতাহত হয়েছে। তো এই ঘটনায় এত বড় একটা স্কুল এত বড় ঘটনা ঘটে গেল, তারপর আপনার রাত 3:30টার সময় এসএসসি পরীক্ষা বন্ধ, এইচএসসি পরীক্ষা বাদ দিতে হবে, স্থগিত করতে হবে, অন্য পরীক্ষাগুলো স্থগিত করতে হবে। এটা মানে কত, মানে কি বলবো, এটা হচ্ছে ওই গন্ডারের মতো হয়েছে। গন্ডার এক চুলকানি দিলে একদিন পরে টের পায়, সেরকম করেছে আমাদের এই সরকার। আমি এই সরকারের এই কাজটাকে চরমভাবে অপছন্দ করেছি। এবং আমি কিন্তু এই সরকারের একজন খুবই, যেহেতু আমি আহ বৈষম্য বিরোধী আন্দোলন ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী একজন নাগরিক, সেই হিসাবে এই সরকার আমারও সরকার। বাট আমার সরকার এই কাজটা করবে আমি এটা মেনে নিতে পারি নাই। এটা হতে পারে না। দেখুন, সার্বক্ষণিকভাবে একজন মানুষ স্পোকম্যান থাকতে হবে, সবাই মিলে কথা বলবে, এটা তো হতে পারে না। আর সচিবালয়ে যারা ঢুকে গিয়েছেন তারা খুব বাজে কাজ করেছে। সচিবালয়ের ভিতরে আপনাদের ঢোকার কোনো রাইটস নাই। এইখানে সরকার কঠিনভাবে পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপটা আমি খুবই সমর্থন করছি। কারণ সচিবালয়ের ভিতরে ঢুকে আপনি বিশৃঙ্খলা তৈরি করবেন, এটা হতে পারে না। এবং এই বিশৃঙ্খলার সুযোগে, এইটার সুযোগে অনেক বেশি যারা বৈষম্যের পক্ষে ছিলেন, ফ্যাসিবাদের পক্ষে ছিলেন, তারাও এটাই ইনভলভ হয়েছে। এবং ফেসবুকে যারা এই সামন্তলালকে আনার চেষ্টা করতেছে, তারা সবাই নিশ্চিতভাবে ফেসিবাদের আওতাভুক্ত, ফেসিবাদের লোক। এই যে ফেসিবাদের লোক, তারা ইস্যু ভিত্তিক তাদের বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এবং এদের ব্যাপারে যারা দেখলাম অনেক সাংবাদিক করেছেন, অনেক বুদ্ধিজীবী করেছেন, এদের শুধু এদের ইনকামটা কি এটা খোঁজ নেন না। খোঁজ নিলেই বের হয়ে যাবে যে আসলে কতটা ভয়ঙ্কর ছিল, তাদের কাজকর্ম কতটা বাজে ছিল। এই সুযোগ নিয়ে তারা ডাক্তার সামন্তলালকে সামনে আনার চেষ্টা করেছেন। দেখুন, সামন্তলাল প্রায় 25 বছর যাবৎ কোনো চিকিৎসা করেন, এবং তার ব্যক্তি জীবনে চিকিৎসা করার রেকর্ড খুবই কম। উনি আসলে একজন আমলা ছিলেন, চিকিৎসক আমলা ছিলেন, শুধু ওই ম্যানেজ, টাকা পয়সা ফান্ড ম্যানেজ এসব করতেন। উনি প্রজেক্ট করার জন্য ছিলেন খুবই দক্ষ। উনি কিন্তু চিকিৎসক না, ওনার বয়স এখন 75। উনি আনলেই যে সব ভালো হয়ে যাবে, ওনার চেয়ে কত বড় বড় ডাক্তার রয়েছে, আনবিলিভেবল। উনি আমাদের বারোডিউটে যেসব ডাক্তার রয়েছে তাদের এই ডক্টর যোগ্যতার একটা নখের সমানও না, আমরা জানি এটা। কিছু মূর্খ লোক আছে তারা এইসব করতেছেন। আপনি এটা করবেন না প্লিজ। আর সরকারকে অবশ্যই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। লাইভের ক্ষতিপূরণ হয় না, লাইভের ক্ষতিপূরণ দেওয়া যায় না। তারপরও অনেক বড় অঙ্কের একটা ক্ষতিপূরণ দিতে হবে। এখানে কোনো কার্পণ্য করলে চলবে না। এবং প্রধান উপদেষ্টাকে যেটা করেছিলেন, যে সাহায্য চেয়েছিলেন, এই সাহায্য চাওয়াটা অবশ্যই উচিত হয়নি। কারণ এই 100-200 মানুষকে আপনি ম্যানেজ করতে পারবেন না, অর্থ সাহায্য চেয়ে বসে থাকবেন, এটা ঠিক না। এখানে সাহায্য কি, দান কি? এখানে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তারা কি গরিবের প্রলাপ বানবে, তাদেরকে দান করবেন আপনি? এখানে দান না, এটা আপনি জরিমানা দিবেন।
সরকার ভুল করছে, এই যে যাদের বিমান দুর্ঘটনা ঘটছে এটা তাদের দায়, তাদের ফেইলর, তারা জরিমানা দিবে, ওই বাহিনী থেকে দিবে। বিমান বাহিনী টাকার অভাব না, যে কয়জন বাচ্চা নিহত হয়েছে প্রতি বাচ্চাকে 1 কোটি করে টাকা দিবে অন্তত, এবং যারা আহত হয়েছে তাদেরকেও আহ, এরকম টাকা দিয়ে একটা একটা কম্পেনসেশন বা এই যে জরিমানা সেট করতে হবে। ফলে ওই ওই সব বাদ দেন যে সবাই এটা হচ্ছে বন্যা দুর্ঘটনা যেখানে আপনি ত্রাণের টাকা সংগ্রহ করবেন, এটা সরকার একটা বড় ফেলার বা বড় ভুল ছিল। আর একটা বড় বিষয় বলতে চাই যে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে তো আমরা চোখে দেখলাম না এবার। স্বাস্থ্যমন্ত্রী আমরা শুনেছি যে উনি খুবই অসুস্থ, উনি ক্যান্সার রোগী এবং খুব ভালো অবস্থায় নেই, কেমন ইচ্ছেন বাসায় থাকতেছেন, উনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমরা জানি এনজিও ব্যক্তিদের করেন, কারো চাকরিচ্যুত করেন না, মানুষের জন্য যদি কাজ করেন তা অন্য জায়গায় দিয়ে দেন, যেখানে বসে থাকে খাবে, তাকে মন্ত্রী রাখতে হবে বা উপদেষ্টা রাখতে হবে, এর কোনো মানে হয় না। যাই হোক, সার্বিকভাবে এইটা ম্যানেজমেন্ট করতে সরকার একটা ফেইলিওর করেছে। এইটা খুবই বাজে কাজ হয়েছে, কারণ এই সরকারে যারা বুড়া বুড়া উপদেষ্টা রয়েছেন তারা আসলে বুঝতেই পারেন না কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। এখনকার বাচ্চারা কিন্তু জানে এইসব ঘটনা কিভাবে ম্যানেজ করতে হয়। আমরা সারা পৃথিবীতেও দেখি যে এরকম ঘটনা ঘটলে একজন স্পোক্সম্যান থাকে, এখানে কোনো স্পোক্সম্যান ছিল না। ফলে সামগ্রিকভাবে এই ঘটনা সরকার ফেইলিওর হয়েছে। ধন্যবাদ সবাই।